আসসালামু আলাইকুম দর্শকদেরকে স্বাগতম আমার একটি ভিডিও প্রোগ্রামে। একজন মাঝি ভাই আমাদের সাথে আছেন, তার সাথে আজকে আমরা তার জীবনযাত্রা সম্পর্কে আমরা জানতে পারবো। তার কিভাবে কোথা থেকে তার শুরু হলো, সে কিভাবে এই জেলে জীবনে আসলো এবং তার এই জেলে জীবনটা কেমন লাগে সবকিছু সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন আশা করি। তো আমি জানতে চাচ্ছি আপনার নামটা ভাইজান। আমার নামটা হলো সজীব। সজীব ভাই, আপনি এই জেলে জীবনে আসছেন কত বছর বয়সে? আমি ছেলের সম্পর্কে বয়সে আসছিলাম, আমার বয়স 9 বছর চলে। তখন অবশ্যই মানে একদম ছোটকালে। আপনি কি আপনার বাবার সাথে এই জেলে জীবনে আসছেন? ওই সময় তো আমার বাবা ছিল না, কর্মজীবন মাসে লেখাপড়া করতে পারে স্বার্থ নাই আমার মা। আচ্ছা, আমি একটা জিনিসটা ক্লিয়ার করি। উনি হচ্ছে যে কি 9 বছর বয়সে এই জেলে নৌকা ধরা, মাছ মারা এই সমস্ত কাজে আসলেন 9 বছর থেকে। আর বিশেষ করে ওনার মানে বাবা ছিল না 9 বছর বয়সে, তখন থেকে উনি এই সংসারের হাল ধরেন। তারপর ভাইয়া ওই সময় আমি বলে দিয়া এতটুকু মাছ লই, একটা পলি দিলে তোমাকে অল্প মাছ দিত। হ্যাঁ হ্যাঁ, তারপর একটা পলি দিয়ে অল্প মাছ দিত, ওগুলো আমি দুজন বাজারে বিক্রি করে আমার মা, আমার ভাই, আমি সবাই মিলেমিশে খাতাম। হ্যাঁ, সেই দুঃখ জীবনটা ওখান থেকে শুরু হয়। যেমন কেন বাপ ছিল না, সেই জন্য এই সাগরে আমরা নৌকাতে মাছ ধরা শুরু হয়। আচ্ছা ভাই, একটা কথা যদি এখানে বলি, তুমি কি পরিবারের বড়? আমি সবাই থেকে বড়। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এখানে জিনিসটা অনেক করুণ কাহিনী, তাই না? তা আমরা পরবর্তী গল্পগুলো শুনবো। আপনারা যে সমুদ্রে যান, ভয় লাগে না? ওইটা আমাদের জীবনের বই। তখন যে সময় আমি সাগরে সাগরে মাছ ধরছিলাম, ওই সময় আমরা হিন্দু সবকে বলি গঙ্গিমা, তোমরা মুসলিমে বলে কি কুয়াশকিরিমা। ওইটাকে আমি জীবন মৃত্যু কামনা ওনাকে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কি স্যার, বুঝছেন? মানে ওই যে সমুদ্রে একটা ফেরেশতা থাকে, ওয়াজ করনি? হ্যাঁ, না ওয়াজ করেন না, এটা কি জানো, মিকাইল। না ওয়াশকিরিন হলো ওয়াশকিরিন মেরাজ দিবাটা বলতো, ওইটা ওয়াশকিরিনের স্বামী। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনি সমুদ্রের দেবতাকে সাক্ষী মেনে তারপরে তার উপরে আপনার জীবনটা ভরসায় দিয়ে আপনি যে সমুদ্রে নেমে গেছেন। যাক আলহামদুলিল্লাহ। এবার আমার প্রশ্ন আপনার, যে এই যে সমুদ্রে আপনি যান, বিভিন্ন ধরনের প্রতিকূল আবহাওয়া আপনাদের উপরে আসে, তো সেই সময় আপনারা কিভাবে নিজেদেরকে সেভ করেন? আমরা ওই সময় এখন ধরো সাগর বাইরে যদি চলে যাই, ওই সময় 10 জন 12 জন 11 জন থাকি, 2.5 জন 27 জন থাকি। তো এই কে কেউ মনে করে জীবনটা আমরা এখন সাগরে মারা যাবো, জীবনটা বাঁচতে পারবো না। তো আমরা বলি কি, জীবনটা দিনে দিনে মরতে হবে। আজকে হলে মরতে হবে, কালকে হলে মরতে হবে, 1 বছর বাদে মরতে হবে। হ্যাঁ, জীবনের খালটা সাই ধরে জীবনে যদি মৃত্যুটা যদি সঙ্গে দিলে আসলে মৃত্যু তো হবে। নিজের মন থেকে যেতে হবে, দর করতে হবে। ওখানে সাগরে যাবো, ওখানে সাগরে কুয়াশকিরিমা আছে, উপরে আল্লাহ আছে। ওই আল্লাহকে ধরে কি করতে হবে, জীবনটা রক্ষা করতে হবে। জি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই, আমরা আপনার মুখে একটা গান শুনবো, ঠিক আছে? এরপরে আমরা পুনরায় আমাদের আলোচনায় ফিরে আসবো। তো একটা গান শুনি ভাই। কোন গানটা আপনাদের জন্য গাবেন, আমাদের দর্শকদের জন্য কোন গানটা আপনি গাবেন? আমি গান গাবো যা সিরাজ শিল্পী, অর্থাৎ উনি পুরান শিল্পী হয়। 91 তুফানের আগে উনি চমৎকার গান গেয়ে আমাদের সবার মাঝে। কিন্তু আমি ওগুলা গাবো না, ওগুলোর পরে যেটা গান গাইছে এগুলোর ভিতরে একটা গান গাবো। জি জি জি, প্লিজ শুরু করুন। তুমি আগত দিন না পারো, তো বুঝবি কি মনা গলে আনো আসো হনদিন ঘর, তুমি আগত দিন না পারো, তো বুঝবি কি মনা গলে আনো আসো হনদিন মনা গলে আনো আসো হনদিন। আগে তো আইলো মতন কেনা ছিল হই, হনানি তুই বলে দিবা বলে যাইতা গই, তুই বলে যাইতা গই। আগে তো আইলে মতন কেনা ছিল হই, হনানি তুই বলে দিবা বলে যাইতা গই। মোহব্বত হলে গান গই, মোহব্বত হলে গান গই, আদর মায়া বিয়া গেন মানা বলে আনো আসম হনদিন মানা বলে আনো আসম হনদিন। তুই এগুলা গান আগে মুখস্থ ছিল, পুরাটা মুখস্থ ছিল।
জি, তারপর অনেক আচ্ছা। সুন্দর হচ্ছে, অসংখ্য সুন্দর হয়েছে আপনার এই গানটা। যতটুকু গাইছে অনেক এবং সাহস নিয়ে এই গাইছে। গানের অর্থটা আশা করি আমাদের চিটাগাংয়ের যারা দর্শক আছেন তারা খুব ভালো বুঝবেন, হুম। কিন্তু ঢাকার যারা দর্শক আছেন হয়তোবা তারা হয়তোবা নাও বুঝতে পারেন। তারপর আপনাদের জন্য বলি যে এই অর্থটা যদি আমাদের আসল ভাই যদি বলতেন। আমি যে জিনিসটা যদি স্যার আপনি ভালো উপস্থাপন করতে পারবেন জিনিসটা, কিন্তু আপনি অনেক দীর্ঘদিন থেকে কুতুব দিয়ে আছেন, আপনি অতটা আশা করি আপনি বলেন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আই আইলে অ্যাঙ্কা করো, বিষয়টা হচ্ছে আমি আসলে কেন এমন করলাম। আগের দইলা দেন না পারো, আগের দইলা দেন না পারো, মানে আগের মতো তুমি দেখতে পারছো না। তারপরে কি লাইনটা কি? আমি এলেন তো করো আগের মতো দেন না করো। ওইটা ফোর নাইনটা হলো আই তো বুঝির বিয়াজ্ঞান, আমি তো সবই বুঝি, মানা করলে আন্ন আইসম হনদিন হনদিন, মানে আমি আর কোনোদিনই হচ্ছে মানা করলে আসবো আসবো না। না। হ্যাঁ, তো চমৎকার ভাই, আপনি খুব চমৎকার একটা গান করেছেন আমাদের জন্য, আমাদের আচ্ছা, এই দর্শকদের জন্য। জিনিসটার মানে যদি গানের আমি বিশ্লেষণ বলি বা বর্তমানে পরিস্থিতির সাথে সাদৃশ্য করি তাহলে অনেকটা মিলে যায়। জিনিসটা হচ্ছে এরকম যে পীড়িত প্রথমে যে সম্পর্ক, যে প্রেম ভালোবাসা, এটা অনেক গভীরতা থাকে, পরবর্তী গিয়ে কি হয় একটা অভিমান সৃষ্টি হয় বা এটা ধীরে ধীরে কমে যায়। সেখান থেকে আমাদের শিল্পী সিরাজ আজাদ উনি এই গানটা কিন্তু দারুণভাবে গিয়েছেন। হ্যাঁ, চমৎকার গেয়েছেন তিনি, এবং আমাদের ভাইও খুব চমৎকার করে তা গিয়ে শোনালেন আমাদেরকে।